আমার ভাইয়েরা, ওলিকুল সম্রাট গৌসে পাকের কথা বললাম, যিনি দুনিয়ায় এসে আল্লাহর ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতেই আল্লাহর ওলি। ওনাকে তো অনেক আলেমরাও ব্রেইনে আসেন, এগুলো অনেকে এগুলো নিয়ে আজেবাজে মন্তব্য করে। মায়ের গর্ভ থেকে কিভাবে ওলি? অনেক হুজুর আওয়াজ করে উনি মায়ের গর্ভ থেকে আসতে 18 পারা কোরআনের হাফেজ। এগুলো নিয়ে অনেকে ঠাট্টা মজাক করে। আজকে আপনি ফেসবুক খুললে দেখবেন যে এমন এমন বাচ্চা জন্ম নিচ্ছে, মায়ের গর্ভ থেকে এসে অনর্গল 30 পারা কোরআন তেলাওয়াত করতেছে। কারণ ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশন তত ভালো হবে। এখনো বাংলাদেশে এমন পরিবার আছে, অনেক মহিলা আছে হাফেজে কোরআন, রাত্র দিন কোরআন তেলাওয়াত করে, গভীর রাত কোরআন তেলাওয়াত করে। তো ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, ওখান থেকে প্রোডাকশন ভালো হবে। হ্যাঁ, আপনি রাত্র দিন সিনেমা নিয়ে পড়ে থাকবেন, আপনার গর্ভ থেকে নেককার চলে আসবে। নূরের নবীর নূরি চারাম যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। নূরের নবীর নূরি চারাম যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? সবাই মারহাবা, আহলান সাহলান। ওরা কথা অনুযায়ী এনে বাতকাতে যুদ্ধ দুনিন বক্কম বক্কম। আহলান সাহলান। ওসি সাহেবের আগমন, সামান্য এগুলো যদি না জানা আর কি করবে? আজি ঈদ মিলাদুন নবী। আপনাদের জন্য আমি আজকে বেশি কষ্ট পাবো। আজি ঈদ মিলাদুন নবী, নূরের নবীর নূরি চারাম যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর চলতেছে। উপস্থিত অধ্যকার কুঞ্জ ছায়া আবাসিক এলাকাবাসীর উদ্যোগে মহান রবিউল আউয়ালে রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল বিশ্বে শুভ আগমন উপলক্ষে ষষ্ঠবারের মতো সাংবাদিক হাউজিং সোসাইটি অফিস সম্মুখে আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024-এর সভাপতি জনাব মাওলানা নজরুল ইসলাম আশরাফি, মুনতাজেমে দরবারে গৌসিয়া রহমানিয়া খাজা মঞ্জিল বায়েজিদ, প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক আলহাজ শাহ আলম কন্ট্রাক্টর, সেক্রেটারি পুঞ্জসা আবাসিক এলাকা উন্নয়ন কমিটি বায়েজিদ ইসলামী চট্টগ্রাম,
বিশেষ আলোচক আজিগর আমির জনাব মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন কাদেরী, খতিব সাংবাদিক, হাউজিং সোসাইটি জামি মসজিদ, অসংখ্য উলামা ইকরাম, অসংখ্য অতিথিবৃন্দ, একজন নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এক্ষুনি আমার এখানে তশরিফ এনে আমাদেরকে ধন্য করেছেন আমার ভাই আজিকার আমির জনাব ওসি মহোদয় সাহেব, জনাব আরিফুর রহমান সাহেব, জেদা মজদুর, ওনার আগমনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এলাকার ব্যবসায়ী, শ্রমিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, অসংখ্য পর্দার আড়ালে পর্দানশীল মা বোনেরা, রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। কোথায় যাবেন? উনি তো আসছেন আমাদের এখানে, যাবেন কোথায়? না, ওনার দায়িত্ব এখানে আমাদের চট্টগ্রামে প্রবীণ, আমাদের আগের অফিসার এখানে মায়া মোহাম্মদ আছে, আপনার নামও শুনছে, দোয়ার জন্য আসছে, সালাম দিয়ে যেতে চান। আচ্ছা দেন না, আমি হলাম একজন মেজাজি মানুষ, রাষ্ট্রীয় মানুষ আসছেন, ওদের গুরুত্বপূর্ণ বক্তব্য খুবই প্রয়োজন, কিন্তু ওদেরকে ঠিক মতে কি দিতে হবে, সময় দিতে হবে, যাতে আরেকজন বক্তব্য যেন কি না হয়, ডিস্টার্ব না হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই হোক, আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা মাহফিলে তশরিফ এনেছেন, বিশেষ করে কুঞ্জছায়া আবাসিক এলাকা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের শুকরিয়া আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের আয়োজন। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে কোরআন মাজিদ ফুরকান হামিদের মারুফ মশহুর একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। এজন্যে এখানে লেখা হয়েছে মহান রবিউল আউয়ালে রহমাতুল লিল আলামিন, অর্থাৎ যেই নবীর আগমনে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা বড় বিশেষত্ব হলো মহান রব্বুল আলামিন ওনাকে কি বলছেন? রাহমাতুল লিল আলামিন, যার আগমনে সারা পৃথিবী ধন্য, মুসলিম অমুসলিম এক কথায় সারা পৃথিবী যার আগমনে ধন্য। ইনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, কল্যাণ, মঙ্গল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি একটু ঠিকভাবে বসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সারা পৃথিবী ধন্য, মুসলিম বলুন অমুসলিম বলুন, সবার জন্য দয়াল নবী কল্যাণ মঙ্গল, যার আগমনে সারা পৃথিবী ধন্য। একদিন দুদিন না, যেই নবীর আগমনে কিয়ামত পর্যন্ত আনন্দ উল্লাস করলেও
এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। তবে আমরা কিন্তু বুঝি না। আমরা না বোঝার পিছনে কারণ কি জানেন? আমরা মুসলমান ঠিকই, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি আমরা তো বুঝি না। আমরা কয়জন আছি ইসলাম সম্পর্কে জানি এবং বুঝি? আমি কয়েকটা হাদিস শরীফ পড়ব, আপনারা একটু কষ্ট করে বসবেন। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, আমার দয়াল নবী তথ্য দিলেন প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক, এক কথায় পৃথিবীর বুকে যতগুলো মানুষ দুনিয়াতে জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর হবে? ইসলামের উপর। এই তথ্য পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো ফিলোসফি এই তথ্য আমাদেরকে দিতে পারবে না। এই তথ্য দিয়েছেন আমার দয়াল নবী। আমার নবী বলছেন যে পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। আলহামদুলিল্লাহ। এখান থেকে আরেকটা তথ্য আমরা পাই, প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিষ্পাপ। কি বললাম? আপনারা আমার দিকে তাকাবেন, বুঝার চেষ্টা করবেন। যেহেতু প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর, সেহেতু প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিষ্পাপ। এটা হলো ইসলামী দর্শন। আর পাশাপাশি আমাদের দেশেও আছে খ্রিস্টান, তাদের দর্শন ভিন্ন। তাদের দর্শন হলো মানব জাতি নাকি জন্মগতভাবে পাপী। নাউজুবিল্লাহ। তাদের দর্শন হলো মানব জাতি জন্মগতভাবে পাপী, এমনকি নবীরাও নাকি। নাউজুবিল্লাহ বলেন না। এই দর্শনকে আমরা মানব না, এক সেকেন্ডের জন্যও না। তো ওদের দর্শন হলো, যেহেতু মানব জাতি জন্মগতভাবে পাপী, সেহেতু পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্যে একজন নিষ্পাপ ব্যক্তি লাগবে। উনি নাকি যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম। তো ওনাকে নাকি সুলিতে সরিয়ে ওনাকে মারা হয়েছে নাকি পৃথিবীর পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই দর্শনকে আমরা মানব না। এই দর্শন আমরা কখনো মানব না। কারণ দোষ করলো একজনে, ফাঁসিতে দিচ্ছে আরেকজনকে। এটা কি ন্যায় না অন্যায়? আল্লাহ কি অন্যায় কাজ করে? অতএব এই দর্শন ভুল। আপনারা কোন মনোযোগ সহকারে এগুলো বুঝবেন, এগুলো কঠিন জিনিস। আমি এই কথাগুলো এর জন্য বলছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম তো আমরা বুঝি না, যার কারণে আমাদের অবস্থান ভিন্ন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যেই ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে
ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তাদের মা বাবা তাদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এই হাদিসের আলোকে আমি বলছি, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার ভাইরা, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, আমি মুসলিম, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েছি? এত লম্বা ওয়াজের দরকার নাই তো। আমি মুসলিম, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা ঈমানি নৈতিক দায়িত্ব, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে কি করা, গঠন করা। আমরা কি এই কাজটা করলাম? এখানে যারা আছেন এই মুসলিমীয় অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ ছেলেরা স্কুলে লেখাপড়া করে। আর আধুনিক যুগ, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নওজোয়ান ব্রাক, কত নামের স্কুল। অধিকাংশ ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে, আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি। স্কুল তো ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো, সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? নাই। কথা বলছেন না কেন আপনারা? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? সেই স্কুলের সিলেবাসে আমার দয়াল নবীর হাদিস শরীফ আছে? আপনি জানেন যে সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নাই, আমার দয়াল নবীর হাদিস শরীফ নাই। আপনি জেনে শুনে আপনার ছেলে মেয়েকে ওখানে পাঠালেন, তা আপনি সেই ধর্ম সম্পর্কে কি জানবেন? কথা বলছেন না কেন? জানবে, প্রত্যেকে জানবে। কিয়ামতের মাঠে মা বাবা সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আপনি যত বড় প্রভাবশালী হন, আপনার ছেলে মেয়েকে আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনি গাইডিয়ান, আপনি ছেলে মেয়েদেরকে মিসগাইড কেন করলেন? আমি একটু কঠোরভাবে বলি, এই জন্য মানুষ মনে কষ্ট পায়। আমি বলবো, এবার আর সিডিঙ্গে বাসা করতে পাইব সলে বিয়ের জমানে বাচ্চা দিচ্ছে ছাগলে, নিয়ে যাচ্ছে শ্রীগালে। বাচ্চা দিচ্ছে কে? ছাগলে, নিয়ে যাচ্ছে কে? শ্রীগালে। হয়তো মনে কষ্ট পাচ্ছেন, আমি জানি। সালাম দেওয়া এটা মুসলমানের হক। এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কি দেওয়া? সালাম দেওয়া। এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। এই শিক্ষাটাকে আমরা সমাজের মধ্যে চালু করতে পেরেছি। আমার ঘরের মধ্যে আমি চালু করতে পেরেছি, আমার সমাজের মধ্যে চালু করতে পেরেছি। আমরা ব্যর্থ। আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি, আমরা নবী থেকে কি শিখলাম? এমনি ওয়াজ শুনে শুনে হায়াত কাটাচ্ছি। হুজুররা সুন্দর ওয়াজ করলো, যাবার সময় একটা হাদিয়া দিবেন, টাকার বান্ডিল। আপনারা যাবার সময় একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে গেলেন, বাস এখানে শেষ। আমি আসলে একটু মেজাজি মানুষ, আল্লাহ আমাকে ওইভাবে বানিয়েছেন, যার কারণে
আমি অনেক মেজাজ কন্ট্রোল করে কথা বলতে হচ্ছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমার নবী কি বললেন? নবী পেয়েছে খুশি, কিন্তু নবী কি বললেন আমি কি শুনলাম? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আপনারা কি বিরক্ত হচ্ছেন বলতে নাকি? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক মুসলমান, পুরুষ বলুন নারী বলুন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। এটা আমি বলছি না, আমার দয়াল নবী বলছেন। শুধু এতটুকু না, হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিসের কিতাব, ওখানে কি আছে জানেন? আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আপনারা প্রায় শিক্ষিত লোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন মদিনাতুল মুনাওয়ারা। কোথায় মদিনা শরীফ আর কোথায় সিন শহর? দূরত্ব বুঝিয়েছেন। উম্মত, তোমরা দ্বীন শিখো। দ্বীন শিখার জন্য যদি তোমাকে সিন শহরে যেতে হয়, অনেক দূরে যেতে হয়, যাও। তারপর তোমরা দ্বীন শিখো। দ্বীন না শিখলে আপনি ধর্ম মোতাবেক চলবেন কিভাবে? অলিকুল সম্রাট, যাকে সারা পৃথিবী আমরা গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। অনেক আছে যারা গৌসুল আজম মানে না। তোরা মানুক আর নাই মানুক, এটা তাদের বিষয়। কারণ আমাদের দেশে ইসলাম, কত জাতির ইসলাম আসতে তার কোনো হিসাব নেই। হ্যাঁ, ইসলাম নাম আছে, আর কি নাম ইসলাম, কিন্তু ইসলামী দর্শন কি এই জিনিসটা পাবলিক না। আমরা কয়জন আলেমে বুঝি? বুঝলে তো আজকে আমরা মুসলমান ভাই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া বিভেদ হতো না। আর হবে কিভাবে? দোষটা তাদের না, আপনাদের দোষ। বরং আমাদের দোষ মানে আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, যারা সামর্থ্যবান মানুষ, যাদের ব্রেন ভালো, আর্থিক অবস্থা ভালো, ব্রেন ভালো, এই ফ্যামিলির ছেলে যদি মাদ্রাসায় পড়তো, সে উচ্চ ব্রেন দিয়ে কোরআন শরীফ রিচার্জ করত, নিজেও সঠিকভাবে কোরআন বুঝতো, জাতিকে বুঝাতে পারত। কিন্তু কোরআন শরীফ যেটা বলছি, এটা তো পড়ে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ওখানে তো কোরআন শরীফ নাই। এই কোরআন শরীফটা পড়ানো হয় মাদ্রাসা। এখন তো মাদ্রাসা মুসলমানের জন্য একটু কলবেটার হয়ে গেল। এই গুটি কয়েক মাদ্রাসা আছে, আমরা পারতেছি না যে এটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? এই কিছু আলেম ওলামা আছে, আপনাদের পায়ে ধরে সাজা ডাকে, দাদা ডাকে, পায়ে ধরে আপনারা মাদ্রাসা কিছু সাহায্য করুন। কিছু আলেম ওলামা ভিক্ষা করে পায়ে ধরে কিছু মাদ্রাসা করছে বিদায়। এই কারণে আজকে মসজিদে আজান হচ্ছে, কামত হচ্ছে। কোন পয়সাওয়ালা মসজিদে গিয়ে আজান দিয়েছে? কোন মন্ত্রী মিনিস্টার মসজিদে গিয়ে আজান দিয়েছে? এই কিছু আলেম ওলামা, গরিব আলেম ওলামা, মানুষের দ্বারা গিয়ে ভিক্ষা করে কিছু 2-4টা মাদ্রাসা করেছে। আমরা পারতেছি না, এটাও বুলডোজার দিয়ে আমরা ভেঙে দিই। এখন তো আমরা আল্লাহ রাসূলের কথা চলি না, আমরা চলি আশেপাশে মানুষের কথা নিয়ে। আমি এগুলো একটু দর করে বললে মনে কষ্ট পাবেন।
আপনারা মার্কেটে গেলে যারা ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, মার্কেটে গেলে একটা বই নেবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। এটা আমি বইয়ের নাম বললাম, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, বাংলা ইংরেজির পাশাপাশি সে আল্লাহর কিতাব নিয়ে যখন স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখছেন বিজ্ঞান না কোরআন। ভাইজান সবাই আমার দেশবাসী, বিজ্ঞান একটা কঠিন সাবজেক্ট। অনেক সময় বিজ্ঞানের ছাত্ররাও বিজ্ঞান বুঝে না, মানে কঠিন জিনিস। অল্প সংখ্যক মানুষে বিজ্ঞান বুঝে। কিন্তু ভাইজান এই কিতাবটা বিজ্ঞান, এই কোরআন নামক কিতাবটা পড়ানো হয় কোথায়? মাদ্রাসা। কিন্তু ছাত্র পাঠিয়েছি দুর্বল। তো দুর্বল ব্রেন দিয়ে এই কোরআন শরীফ সঠিকভাবে বুঝবে? অসম্ভব। আজকে 20 বছর সে মাদ্রাসায় কেটে আসলো, সে নিজেও বুঝে নাই, বললাম জাতিকেও ভুল বুঝালাম। ভাই ফলশ্রুতিতে হলো কি, মুসলমান ভাই ভাইদের মধ্যে কি দ্বন্দ্ব, যুদ্ধ, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, যারা সম্ভ্রান্ত পরিবার, আপনার কি ইচ্ছা হয় না আমার এই ছেলেটাকে আমি দ্বীনের পাহারাদার বানাবো, আমি ধর্মের পাহারাদার বানাবো? আপনাদের কি ইচ্ছা হয় না? আমার ভাইয়েরা, ওলিকুল সম্রাট গৌসে পাকের কথা বললাম, যিনি দুনিয়ায় এসে আল্লাহর ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতেই আল্লাহর ওলি। ওনাকে তো অনেক আলেমরাও ব্রেইনে আসেন, এগুলো অনেকে এগুলো নিয়ে আজেবাজে মন্তব্য করে। মায়ের গর্ভ থেকে কিভাবে ওলি, অনেক হুজুর আওয়াজ করে উনি মায়ের গর্ভ থেকে আসতে 18 পারা কোরআনের হাফেজ। এগুলো নিয়ে অনেকে ঠাট্টা মজাক করে। আজকে আপনি ফেসবুক খুললে দেখবেন যে এমন এমন বাচ্চা জন্ম নিচ্ছে, মায়ের গর্ভ থেকে এসে অনর্গল 30 পারা কোরআন তেলাওয়াত করতেছে। কারণ ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশন তত ভালো হবে। এখনো বাংলাদেশে এমন পরিবার আছে, অনেক মহিলা আছে হাফেজে কোরআন, রাত্র দিন কোরআন তেলাওয়াত করে, গভীর রাত কোরআন তেলাওয়াত করে। তো ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, ওখান থেকে প্রোডাকশন ভালো হবে। হ্যাঁ, আপনি রাত্র দিন সিনেমা নিয়ে পড়ে থাকবেন, আপনার গর্ভ থেকে নেককার চলে আসবে? কামা তুদিন তুদান। ওলিকুল সম্রাট গৌসে পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতেই কি আল্লাহর ওলি। এই জন্য তার প্রথম কারামত, গৌসে পাকের প্রথম কারামত, আমার দাঁত নবীর হাদিস, হে আমার উম্মত, শাবান চাঁদের 29 তারিখ যেদিন হবে, কারণ ইসলাম ধর্ম মোতাবেক চন্দ্রমাস কোন মাস হয় 29-এ, আর কোন মাস হয় 30-এ। ইংরেজি মাস 28-ও আছে, 30-ও আছে, 31-ও আছে। এই জন্য আমাদের ইসলাম ধর্ম মোতাবেক 360 দিন 1 বছর। আর ইংরেজি তারিখ ইংরেজি মাসে হয় 365 দিন। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। তো আমার নবীর নির্দেশ, যখন শাবান চাঁদের 29 তারিখ হয়, তোমরা রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা দেখবা। আমরা ছোটবেলায়, এখনো মনে পড়ে, আসর নামাজের পর থেকে আমরা ছোটরা, আমরা ধল বেঁধে কেউ গাছের উপর উঠে যেতাম, কেউ মানুষের ঘরের ছাদের উপর উঠে যেতাম, কার আগে কে চাঁদ দেখবে।
এই ধরনের একটা প্রতিযোগিতা ছিল। এবে কোন দাব দেন বাইরে কিন্তু যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা কষ্ট হলে আমি কিন্তু ছেড়ে দেবেন। তো এক সময় মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল, রমজান শরীফের চাঁদ খেয়ে খার আগে খেয়ে দেখে। অনেক মহিলারা পর্যন্ত আসর নামাজের পরে ঘরের পিছন থেকে আকাশ দেখতো রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা। আমি এটা নিয়ে অনেক চিন্তা করলাম যে অন্য কোনো চাঁদ উদয় হয়েছে কিনা, কেউ তো এভাবে দেখছে এমন কোনো প্রমাণ নেই। রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে কিনা এটার জন্য মানুষ ব্যস্ত। হ্যাঁ, এটার মূল কারণ আমার দয়ালু বলেন, ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। উম্মত রমজান মাস যখন প্রবেশ করবে, রমজান শরীফের চাঁদ যখন উদয় হবে, সাথে সাথে সাত আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, সাথে সাথে আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়। রমজান কা মহিনা বড়া বরকতোं का है। আরে রমজান মাস, এটা আমার নবীর উসিলায় আমরা পেয়েছি। রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে একসাথে আল্লাহর রহমতের দরওয়াজা খোলা, রব্বুল আলামিনের যতগুলো রহমতের দরওয়াজা একসাথে খোলা, জান্নাতের দরওয়াজা খোলা, আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয় এক যুগে এক যুগে। আল্লাহ জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেয়। ওয়াসুলসিলাতে শায়াতিন, যারা মরদুর শয়তান তাদের পায়ে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। এই জন্যে এখানকার কোন সাউন্ড যেন না আসে, একটু দয়া করে আমাকে হেল্প করুন। ওখানকার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। আপনাদের বিরক্ত হচ্ছেন, এটা সবাই গুনাহগার হবে কিন্তু। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা বাম জঙ্গলা বাকহরিনে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদি নবিয়িনা আমার নবী। আপনাদের মন ঠিক আছে নাকি বাবা? এগুলো নিয়ে যাও। ও আমার নবী একদিন মসজিদে নববী শরীফের মিম্বরের থাকের মধ্যে কদম রাখলেন। মনোযোগ আছে নাকি? আমার রাসূল ওই থাকের মধ্যে কদম রাখতে আমার নবী বললেন আমিন। আবার দ্বিতীয় থাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় থাকের মধ্যে কদম রাখলেন, বললেন আমিন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, আমিন তো বলা হয় কেউ দোয়া করলে ও দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি বলা হয়? আমিন বলা হয়। নবী গো, এখানে তো কেউ দোয়া করতে দেখি নেই, আপনি কার দোয়ার সমর্থন করে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমিন বললেন? আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, আমি যখন মিম্বরে কদম রাখলাম, পাশে আমার ছিল জিবরিল, ইমামুল মালায়েকা জিবরিল ইসলাম পাশে দাঁড়িয়ে তিনটি দোয়া করলেন। আমি তিনটি দোয়া সমর্থন করে বললাম আমিন।
এক নম্বর দোয়া, জিবরিল বলছেন আর যেই ব্যক্তি রমজান শরীফের মতো মাস পেয়ে, যে নারী পুরুষ রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর ইবাদত করে নিজের অতীত জীবনের গুনাহগুলো মাফ করাতে পারবে না, তাদের উপর আল্লাহর অভিশাপ। যেই ব্যক্তি রমজান শরীফের মতো চাঁদ পেয়ে মাস পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, তার উপর বড় অভিশাপ। আমি নবী জিবরিলের দোয়াটা সমর্থন করে বললাম যে আমিন, আল্লাহ তুমি গ্রহণ করো। দেখলেন, এই রমজান একটা এমন একটা মাস, যে মাস যে চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজা খোলা, রহমতের দরওয়াজা খোলা। এমন রহমতের মাস পেয়ে যদি আমরা ইবাদত রিয়াজত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের জীবনের গুনাহগুলো যদি আমরা মাফ করাতে না পারি, তাহলে অভিশাপ না? কথা বলছেন না কেন? কি হায় হায় হায়। কিন্তু আমরা রমজান আসলে কি করি? এখানে অনেক মসজিদে হয় না, অনেক মসজিদে খতম তারাবি হয় না? আপনি আমাকে একটু হেল্প করুন। খতম তারাবি হয়তো কয় দিনে? কোন মসজিদে 15 দিনে, কোন মসজিদে 6 দিনে, 15 দিনে, একেবারে 27 দিনে, একেবারে লাইলাতুল কদর পর্যন্ত এই ধরনের তারাবির নামাজ পড়ানো। নামাজ তো 30 রমজান পর্যন্ত আছে, কিন্তু খতম তারাবি আমরা কি করেছি জানেন? কেউ 10 দিনে, কেউ 15 দিন, অধিকাংশ 15 দিন। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো যে আমাদের দেশে রমজান শরীফে বেচা বিক্রি হয়, প্রথম রমজানের মধ্যে বেচা বিক্রি কি হবে? কম হয়। আর কথা বুঝতে লাগবেন বললাম, রমজান মাসে অর্ধেক রমজান পর্যন্ত বেচা বিক্রি কি হবে? কম হয়। এই জন্যে ওই খতমটা 15 দিন পর্যন্ত কি করে দিয়েছে। বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলে বাকি 15 দিন বেচা বিক্রি হবে, আমরা যেন একেবারে মার্কেটের মধ্যে বেচা বিক্রির মধ্যে আমরা যেন লিপ্ত থাকতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবারা, লাস্টের রমজানে কি আছে জানেন আপনি? আপনি বেচা বিক্রির জন্য একটি নির্ধারণ করলেন। লাস্টের রমজানে কি আছে? আমার ভাইয়েরা, আমার নবী বলেন একটা রাত আছে লাইলাতুল কদর। রমজান মাসে লাইলাতুল কদর নামক একটা রাত আছে। ওই রাতটা কখন? আমার দয়াল নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা রমজান শরীফের লাস্টের 10 দিনের যেগুলো বেজোড়া রাত আছে, ওই রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কারণ আমার আল্লাহ কুদরতের জুবানে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। কদরের রাত এমন একটা রাত, যেই রাত 1000 মাসের চেয়েও উত্তম। আরে বাবা, একটি রাত যদি আমি ইবাদত করি, 1000 মাসের চেয়ে যদি আমি ইবাদতের বেশি সওয়াব পেতে পারি, তাহলে আমরা কি এখানে অবহেলা করতে পারবো? কথা বলছেন না কেন? এই জন্য অনেক মানুষ ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে ওরা ইতিকাফ নেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যায়। আর অধিকাংশ মানুষ দেখবেন আমাদের ছেলেরা নিজের ওয়াইফকে নিয়ে ওই মার্কেটে ঘুরতেছে, জুতা কিনবেন নাই। এবারে সপ্তাহের মাসে কি বলে জানেন? খালিবার জানলাই নাই, চলে মেজনে বাড়ি তো নাই। ওই নসিব খারাপ।
আমি আমার ভাইদেরকে সতর্ক করছি সবাইকে, এত বড় রমজান মাস আমরা পেয়ে যদি আল্লাহর কাছে ইবাদত রিয়াজত করে গুনাহ মাফ করাতে পারবো না, জিবরিল বলছেন তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম যে আমি আমার নবী দ্বিতীয় তাকে কদম রাখলেন। দ্বিতীয় তাকে যখন কদম রাখলেন আমার নবী বললেন আমিন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় তাকে কদম রাখার পর আপনি কেন আমিন বললাম? বলে জিবরিল, আমি নবী যখন দ্বিতীয় তাকে কদম রাখলাম ওই সময় জিবরিল একটা দোয়া করলেন, যে ছেলে মা বাবা পেয়ে, আপনারা আমার দিকে আছেন, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, যে ছেলে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার জন্যে আল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী এই কথা সমর্থন করে বললাম আমিন। প্রান্তিক স্বামী ভাইয়েরা, আমার দয়াল নবী বলেন তাবরানী শরীফের হাদিস, আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। কথা বলছেন না কেন? আমরা, আমাদের জান্নাত কোথায়? আমার দয়াল নবী তত্ত্ব দিলেন তোমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। তার মানে যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবাকে রাজি করতে পারবে সেই দুনিয়া থাকতেই জান্নাতের টিকিট নিয়ে ফেলতে পারবে। আচ্ছা, বর্তমান যুগে আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত, এই মসলাটা আমরা কয়জন জানি? আপনি সমাজ ঘুরে ঘুরে তল্লাশি নিয়ে দেখবেন যে অনেক ছেলে সুন্দরী মেয়ে একটাকে বিয়ে করে সে ওয়াইফকে নিয়ে চলে গেল, মা বাবার খবর নিচ্ছে না, এমন ছেলে অনেক আছে। ইতে বুঝে দিতে বোর্ড টাকা তলে কত ব্যস্ত হবে। সাবধান, স্ত্রীর মায়া স্ত্রীর সাথে, মা বাবার মায়া মা বাবার সাথে। আবার আমি বলছি না যে স্ত্রীকে ছেড়ে দেবেন না, আবার স্ত্রীকে রাখলে হবে না, স্ত্রী হক সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন আমরা এমন যুগে আসলাম, বিয়ে তো সবাই করতেছেন, অনেক খানা খাচ্ছেন, ক্লাবে ক্লাবে গিয়ে গিয়ে বিরিয়ানি, পোলাও, জর্দা, কোফতা। কয়জন ছেলে জানে তার স্ত্রীর অধিকার কি? কয়জন মেয়ে জানে তার স্বামীর অধিকার কি? হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমার নবী আজকে আমাকে 15 বছর ধরে, কয় বছর? 15 বছর শেষ হয়ে গেল। এই দেশ থেকে, এই সমাজ থেকে যৌতুক নামক একটা মারাত্মক ব্যাধি, ক্যান্সার আছে বড় মারাত্মক ব্যাধি, এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছে। আজকে কয় বছর? আজকে 15 বছর চলে গেল, শেষ হয়ে গেল। 16 বছরও বলছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আমার ভাই ওসি সাহেব বলছেন মাদকের বিরুদ্ধে বলছেন। আমার প্রশ্ন হলো, মাদকগুলো আসে কিভাবে আমাদের সমাজে? এতগুলো প্রশাসন তাকে কোথায়? আমি একটু মেজাজি মানুষ, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, নেভি আছে, এতগুলো প্রশাসন থাকতে এই মাদকগুলো কি আসমান থেকে আসে? এবার আনা সিডিঙ্গি ভাষা হওয়া যাবে 108 গাল বাজার। এই মাদকগুলো আসে কোথা থেকে? কতবার সিল্লি করেছি, মাদকের লাইসেন্স বাতিল করুন, মাদক লাইসেন্স বাতিল করুন, মাদকের লাইসেন্স বাতিল করুন। সরকার, প্রত্যেক সরকারকে বলছি মাদকের লাইসেন্স বাতিল করুন। আপনারা এদিকে মাদক বিক্রি করলে লাইসেন্স দিবেন, এদিকে আমি সিল্লি করি মাদক দেবো,
কাজ হলো? আমি আজকের মাহফিল থেকে বলছি, অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। বাতিল করা হোক। আপনারা এখানে মাদক বিক্রি করার জন্য লাইসেন্স দিবেন, এদিকে আবার মাদকের বিরুদ্ধে কথা বলবো, এটা তো হয় না বাবা। নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, জাতিকে বাঁচান। আপনারা জানেন এই মাদকের কি ফল কুফল? বাবু তোমরা আমার থেকে এখান থেকে সরে যাও তো, তোমরা আমার ডিস্টার্ব করতেছো। আমি এদেরকে নিয়ে একটু কথা বলি। এই যে ফটিয়া, নাম শুনছেন? ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক চৌধুরী জাতীয় পার্টি করত। অনেকে জানে, অনেকে চিনে। লোকটা খুব আমাদেরকে অনেক ভালোবাসতেন। শিক্ষিত মানুষ, পরিবারও শিক্ষিত। সব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। তো মাস্টার শামসুল হক সাহেব মারা গেল। তো মারা যখন গেল, তো বাবার রেখে যাবো অনেক সম্পদ আছে না। ছেলে মাকে বলছে, মা বাবার নমিনি আমাকে করে দাও। বলে তোমাকে কিভাবে করবো, এখানে তোমার বোন আছে, আমরা আছি, তোমাকে কিভাবে দেবো? বলে না, আমার বাবার নমিনি আমাকে দাও। একবার দুবার বলেন, একদিন দুদিন বললেন। আর ছেলেগুলো তো, এই ছেলেটা ওই টাকা ওই জন্য বাবা আসো জানাবি আগুনে। সেই মাদক সেবন করে। আজকালকার অনেক মহিলারা পর্যন্ত মাদক সেবন করে, জানেন? আমি বললে সবার গায়ে পড়বে। ওই নাইট ক্লাবে যান, সারা রাত ওখানে কি হয় তথ্য নেন, তখন বুঝবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, নিজে বাঁচুন, ছেলেদেরকে বাঁচান। যদি যেভাবে যে হারের ছেলেরা এখন মাদক সেবন করতেছে, যেভাবে ছেলেরা এখন ইয়াবা, আমরা তো নাম শুনিনি, আগে নাম ছিল শরাব মদ, এখন নতুন নতুন নাম কি ইয়াবা, বাবা, আরো কি কি বলে, আমি তো ফেন্সিডিল, আরো কি কি। এই ছেলেটা তো নেশা করে। এক পর্যায়ে মাকে বলছে, আমার নমিনি আমাকে দাও। মা যখন দিচ্ছে না, কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। প্রাণপ্রিয় দেশবাসী, একজন যখন মাতাল ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেললো, একজন মাকে মারে নাই, গোটা জাতিকে মেরে ফেলেছে। ঠিক কিনা ভাইরা? আর আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এই যে ঐশী নামক মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, পুলিশ সুপারের মেয়ে ঐশী, মা বাবা দুজনকে জবাই করে দিল। আমি কেমনে বলছি না, এগুলো ডকুমেন্ট আছে। ঐশী নামক মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা নেশা করে। ভাইজান, দেশ কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? এখন দেশের ভবিষ্যৎ হবে কি? ইনকিলাব পত্রিকা বিভিন্ন, আমি তো এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে আজকে 15 বছর, আমি জানি। বিভিন্ন পত্রিকা পেপার কাটিং আমি রাখছি আমার সাইডে। মাতাল ছেলে বাবাকে বলতে টাকা দাও, বাবা জানে যে নেশা করে, না তোকে টাকা দেবেন, তুই নেশা করিস। রাতের বেলায় বাবাকে সবাই করে দিছে।
আমি একবার ফটিয়া থেকে আসতেছিলাম, অক্সিজেন আমার বাসার দিকে আমি ঢুকবো, ওখানে একটা লোহার ব্রিজ ছিল, এখন তো ফাঁকা হয়েছে। প্রায় রাতের 2:45, হঠাৎ দেখলাম যে অক্সিজেনের ওদিক থেকে দুজন ছেলে আসতেছে। তাদের বয়স হয়তো 7 বছর হবে, নতুবা 8 বছর, বেশির মধ্যে 8 বছর। গায়ে কোনো গেঞ্জিও নেই, শুধু সিরে একটা ফ্যান আছে, স্যান্ডেলও নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা আসতেছে দূর থেকে। আমার ড্রাইভারকে বললাম, একটু ব্রেক করো তো। ব্রেক করলো, আয়না না মানাম। এই ছেলে এদিকে আসো, এইদিকে আসো বলতে দুইজন এমন দর দিচ্ছিল। তো দর দিতে কি বলছে জানেন? আমাদের সত্যি ভাষায়, হুজুর আয়না হয় যাইলে, আয়না হয় যাইলে। ভাইজান হাসতেছেন, এই ছোট ছোট বাচ্চা, গরিব গরিব ছেলে, এদেশের দুষ্টু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এসব গরিব পরিবারের ছেলেদেরকে তোমরা যে ধ্বংস করে দিচ্ছ। একবার সেই নিশাগ্রস্ত হয়ে পড়লে সে প্রত্যেক দিন নিশা না করে থাকতে পারবে না। এই টাকা পাবে কোথায়? দেখবেন এক সময় সে চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে। এক সময় নিশের জ্বালা সহ্য করতে না পেরে এলাকার 2-4-10 জন ছেলে মিলে এলাকার বড় পয়সাওয়ালার ছেলে অপহরণ করে অনেক দূর থেকে মুক্তিপণ দাবি করবে। এভাবে তো গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? এখন এই মুহূর্তের মধ্যে আমি তো চিন্তা করতেছি, আমাদের এই যে আমাদের ওসি সাহেব বললেন মগরিবের পরে ছেলেরা কোথায় বসবে? কথা বলছেন এখন কোথায়? এখন কি লেখাপড়ার টেবিলে? এখন কোথায়? এখন তো আমাদের বড় বড় পয়সাওয়ালারা রাস্তার দ্বারা ধারে বিভিন্ন বড় বড় স্টেডিয়াম খুলে দিয়েছে। কথা বলছেন না কেন? বড় বড় সুন্দর সুন্দর চমৎকার চমৎকার স্টেডিয়াম খুলে দিয়েছে। ছেলেরা সন্ধ্যার পর থেকে কয়েকটা টিম বনে 1,500-2,000 টাকা দিয়ে বল খেলতেছে। একদল যাবে, আরেক দল আসবে, আর 2,000 টাকা দিবে, আরেক দল আসবে। দেখবেন যে গভীর রাত পর্যন্ত খেলাধুলার মধ্যে মগ্ন। আমি পয়সাওয়ালা ভাইদেরকে বলছি, পয়সা কামানোর জন্য আর স্থান পান নাই। আমার ওয়াজ এগুলো আপনাদের ভালো লাগবে না। এই সমাজকে মুক্ত করতে হবে। আজকে এখানে খবর নেন না, আমাদের চট্টগ্রামের নাম ইসলামাবাদ। যারা ইতিহাস জানেন, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। কিন্তু আজকে ইসলামাবাদ ইসলাম বিলুপ্তির পথে, ইসলাম চলে যাচ্ছে, অপসংস্কৃতি আমাদের দেশ দখল করে ফেলছে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রামপুর, এভাবে ওই যে খুলনা, এইভাবে বিভিন্ন যখন আমি যাই, যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি, কয়েকজন নুরি হুজুর আমাদের এখানে যৌতুক নেই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, যেখানে থাকার কথা কেন নাই। আর আমার চট্টগ্রামের নাম ইসলামাবাদ, আর ইসলামাবাদের মধ্যে যৌতুক প্রথা, কুসংস্কার। এই যৌতুক প্রথার কারণে আজকে হাজার হাজার মেয়েদের গরিব দরিদ্র মেয়েদের বিবাহ হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। ঠিক না ভাইরা? এমনি ওয়াজ শুনে পড়ুন আপনি বাবা। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা চলতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আমি আমার ভাইদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব,
আমি কিন্তু ভিক্ষা চাইব না, যত সামাইনি কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি আজকে নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর, এই যৌতুক পাতা পায়ের নিচে দিলাম, নবীর প্রেম বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়াই বিয়ে করব। এমন কোন নবীর প্রেমিক ছেলে আজকের মাহফিলে আসো। আল্লাহু আকবার। একজন ভালো করে তুলতে হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাহ। আয় আল্লাহ, অনেক মায়েরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আর যদি ওয়াদা মোতাবেক ঠিকই যদি আপনি যৌতুকবিহীন শাদী করতে পারেন, আমি নবীর পক্ষ থেকে আমার নবীর হাদিস বলে দিচ্ছি, আপনার জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। পুরস্কার কি? আমার দয়াল নবী বলছেন, আল্লাহ ওকে একজন নয়, দুজন নয়, বদর, উহুদ, হুনাইনের যুদ্ধে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, এই ধরনের 100 শহীদের সওয়াব দান করবেন আমার নবীর একটা সুন্নতের উপর। তোমরা যে ছেলেরা হাত উঠাইছো, তোমাদের জন্য বড় পুরস্কার। যে জিগে যদি যৌতুক ছাড়া করতে পারো একটা সুন্নতের উপর, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর একটু কষ্ট দেব আপনাদেরকে। আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। যাওয়া দরকার আছে? তোমার আসো হওয়ার মতো যাবেন, মনে থাকবে। এবার আমি দেখতে চাই, আমি চাচ্ছি বাবা, এটা আমার কাজ না, এটা এদেশের মন্ত্রী, মিনিস্টার, এমপি, সরকারি যারা কর্মকর্তা আছে এদের কাজ, এগুলো আমার কাজ না। কিন্তু আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমি প্রাণ চেষ্টা করে যাচ্ছি মাদক থেকে এবং যৌতুক থেকে সমাজকে মুক্ত করার জন্য। আপনারা জেনে খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। শুধু বাংলাদেশে না, আমি দুবাই, গোটা এমারতে, মাস্কারে, কাতারে, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি আমি ছেলেদেরকে হাত উঠাই উঠাই ওয়াদা নিয়েছি, বাবা তোমরা যাবে যারা বিয়ে করো নাই, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করো। আমার নবীর অন্তর মধ্যে তোমরা আঘাত দিও না। আমার নবী আসছেন, আসার আগে একটা জঙ্গল ছিল, আমার নবীর কদম আসার সাথে জঙ্গল কি হয়ে গেল? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। বিরক্ত হচ্ছে না? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, এটা তো টিয়া দিয়ে না। আজি ঈদ মিলাদ আইলে মরা মানুষ মুশকিল। একটু মহব্বত, আমাকে একটু হেল্প করো। আমার এখন তো বৃদ্ধ বয়স, আমার তার আগের বয়স নেই। আপনারা একটু হেল্প করলে আমি পড়তে পারবো। আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ,
করেছে আজি ঈদ মিলাদ ইকবালও তো টিয়াদের দিয়েছে আলহামদুলিল্লাহ দেখি টিয়াদর যে ভালো যে মাদ্রাসা সময় এখানে টিচার হলো বেতন দিন আমি মানুষ বুঝিতে পারি না ভাই আল্লাহুম্মা সাল্লি আর বিরক্ত করবো না, আপনাদেরকে অনেক বিরক্ত করলাম। আসলে আমি একটু মেজাজি, আল্লাহ আমাকে এইভাবে বানিয়েছে, আমি কি করব। এরপরে তো অনেক কন্ট্রোল করে চলার চেষ্টা করে আর কি, জাতিকে বোঝানোর জন্য এলম কম বাস তেমন জানি না। আল্লাহ জানে জাতিকে কতটুকু। আমার ওয়াজের বয়স এখন 46 বছর। অসাধারণ আমি 80 ইংরেজি থেকে কন্টিনিউ ওয়াজ করতেছি। অসাধারণ এখন তো সেই বয়স, এখন তো আগের বয়স এখন নেই। আমার মেন কথা যেগুলো ফেলে আসলাম, আমার নবী বলেন জিবরিল আমাকে এখানে দোয়া করলেন যে যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাবা আছে তো, মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না। এটা কথা কদিন হলো এন্দি তোরা কথা কই না, আর কিনে দিতে মাইক্রোনি তারা ধরে একটু আমাকে কথা বলার সুযোগ দেন না। আল্লাহর নবী বলেন যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, একবার আহা ইনি আমার জন্মদাতা বাবা, আহা ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে মা বাবার চেহারার দিকে একবার যদি মায়ার দৃষ্টি দিয়ে দেখে, আমার দেন নবী বললেন আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। এটা মুসলিম শরীফের হাদিস বাবা, মেশকাতেও আছে। যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বললেন আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা বলে। যে ছেলে দৈনিক 100 বার মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। এই ছোট ছেলেরা তোমরা দাঁড়াও, ওই ওদেরকে বসতে দাও। তোরা বয় বেলা ইতারা বাড়িতে লাগবে। আই বড় দুঃখ আছে বাজি ফুয়াফুদুকুন লই। তোমরা ছেলেরা এই কথাগুলো মনে থাকবে। ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী, আপনারা এগুলো কোনো বুঝবেন না। আম্বিয়া ইকরামের পরে কার কার দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল? নবীদের পরের স্থান মা বাবার। কি বললাম? নবীদের পরের স্থান মা বাবা। যদি ছেলের সন্তানের জন্য দোয়া করে, দোয়া করুক বদদোয়া করুক, দুটোই কবুল। দোয়া করলে কবুল, বদদোয়া করলেও কি। আমি এটার উপর বুখারী হাদিস পড়লে অনেক দেরি হয়ে যাবে, আপনাদের সে ধৈর্য থাকবে না। এনে থাকবো তো হতে হবে, জানেন না। বললাম যে কি বলতে চেয়েছিলাম মনে আছে?
হ্যাঁ, একটা আমাকে হেল্প করবেন। দোয়া কবুল, বদদোয়া কবুল। একটা মশলা বলি শুনেন। ছেলে নফল নামাজ পড়তেছে, তোমরা ছেলেরা শোনো, এগুলো তোমার মা বাবা শিখাই নাই, আমি শিখাচ্ছি। বাবা ছেলে নফল নামাজ পড়তেছে, ফরজ নামাজ না, কোন নামাজ? নফল নামাজ পড়ার সময় বাবাই যদি ছেলেকে ডাক দে, ছেলে নামাজের ভিতর থেকে উত্তর দিতে পারবে না। কিন্তু মা যদি ডাক দেয় নফল নামাজে, মায়ের ডাকে নফল নামাজের ভিতর থেকে মায়ের ডাকে উত্তর দিতে হবে। আমি বুখারীর ইবনে জুরাইজের হাদিস পড়লে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এগুলো ছেলেদের দোষ না, দোষ কিন্তু আমাদের। আমি আগে বলছিলাম দোষ কিন্তু আমাদের। আমরা তো ছেলে মেয়েদের এগুলো শিখাই না। এই ছেলেরা জানবে কোত্থেকে? অনেক বড় বড় আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। তোমরা ছেলেরা শুনো, আর কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে গোসে বগদাদের দরওয়াজায় ঘুরো, গোসের আজম মাইজবান্ডারের দরওয়াজায় ঘুরো, কোনো কাজে আসবে না। আগে এই দরওয়াজা ঠিক করতে হবে। মা বাবার, আমাদের বড় ওলি হলো মা বাবা। মা বাবা তো আল্লাহর দরবারে কবুল। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ জানতে চেয়েছেন, হুজুর আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, হুজুর আপনার সাথে জান্নাতে কে যাবে? নবীর সাথে আর কি, আপনার সাথে জান্নাতে কে যাবে? একটু মেহরবানি করে জানবেন। বলা আচ্ছা ভালো কথা। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। কি দেখেন অবস্থা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একজন কসাই আমি মুসার সঙ্গে জান্নাতে যাবে? এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সে কসাই কোথায় থাকে, কোন বাজারে মাংস বিক্রি করে? আল্লাহ বলে দিলেন অমুক অমুক বাজারে অমুক অমুক দোকানে উনি সে কি বিক্রি করে? মাংস বিক্রি করে। এমনি তো অধিকাংশ মাপজুবের মধ্যে ডিস্টার্ব করে, মানুষ আগরে যায়। সাবধান, সতর্ক, কোনদিন ওজনের মধ্যে বেশ কম করবেন না। আপনি বেশ দেওয়ার দরকার নাই, কম দিবেন কেন? আমার রাসূল কি বলছেন জানেন? লাইসা মিন্না মান গাশা, যে মাফজুহের মধ্যে বেজাল করবে, যে মাবের মধ্যে বেজাল করবে, আমি তার নবী নই, সে আমার উম্মত নয়। আমার নবী আসছেন পৃথিবীকে বেজাল থেকে মুক্ত করার জন্য। এখন তো বেজাল ছাড়া আর কিছু নেই, সব বেজাল। কইছে না মাথায় কি বেজাল? আরো বেজাইলে মুসলমান, আরো কত খাবি মুসলমান না পাইবি, আরো মুসলমান হইলে সরষের তেল দিয়ে মাথা শুকি। হ্যাঁ ভাই, আমাদের সরষের তেল দিয়ে মাথা আমি আমার ছেলেদেরকে বলছি, এখানে তোমরা এমন এমন ছেলে আছো, আগামী এই রাষ্ট্রের চালানোর জিম্মেদারি তোমার মাথায় আসতে পারে। এই গুনাহগারের কিছু নসিহত তোমরা ব্রেনে রাখি। আমি আসি কয়দিন, এখন আমাদের গতি কবরস্থানের দিকে, অনেক দিন চিল্লি করলাম তো। এবার এই যে কোটা আন্দোলন হলো, কি আন্দোলন হলো? কোটা বিরোধী, কোটা সংস্কারের আন্দোলন। এটাকে আমি 1 নম্বর সমর্থন করলাম। আমি সরকারকে বলছি,
ছেলেদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আপনার আমার বক্তব্য শুনেন নাই? অযৌক্তিক দাবি না, ছেলেদের যৌক্তিক দাবিগুলো কি মেনে নেওয়া হোক। তো যাই হোক, কি হলো, যা হওয়ার আছে তাই হয়ে গেল। কিন্তু লাস্টে কি দেখলাম? লাস্টে দেখলাম যে অনেক ছাত্র চাপ সৃষ্টি করে নিজের শিক্ষককে চাকরি থেকে বার করছে। অনেক জালেম উস্তাদের গলায় জুতা পর্যন্ত পড়ে গেছে। তোমাদের এই দুষ্টামির জন্য আমরা তোমাদেরকে সমর্থন করেছিলাম। এগুলোর জন্য তোমাদের সমর্থন করেছে। কে শিক্ষা দিয়েছে তোকে? কম বক্ত জালেম। শিক্ষক বিধর্মী হোক, শিক্ষক বিধর্মী হোক, তুমি কিভাবে একজন শিক্ষকের গলায় তুমি জুতা ভরাতে পারলে? তোমাদের এই দুষ্টামির জন্য আমরা তোমাদেরকে সমর্থন করেছি। ধিক্কার জানাই তোদেরকে যারা এই কাজের মধ্যে লিপ্ত। ওই মসজিদের ইমাম চলে যেতে হবে, ওই স্কুলের অমুক হুজুর চলে যেতে হবে, অমুক। তোমাদেরকে এগুলো কে শিক্ষা দিয়েছে? ছাত্র তো আমারও আছে, ছেলে মেয়ে তো আমারও আছে। এখানে কিসের রাজনীতি বাবা? আসো সব দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দরওয়াজা থেকে চলে যাওয়ার পরে আজকে রাজনীতির নামে এখানে কি দেখতেছে? এখানে আল্লাহ হেফাজত মনে রাখি। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। স্বজনপ্রীতি, দুর্নীতি, বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা এক সময় ছিল। আমার রাসূল এসে সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন সাম্যনীতি। উঁচু নিচু নাই বিধাবে, সব সমান ভুল প্রবে। উঁচু নিচু নাই বিধাবে, সব সমান ভুল প্রবে। আদম হাওয়া হতে পেদা, আদম হাওয়া হতে পেদা। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো। তোরা তো বাংলা বলতে হইতে এখন মধু বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি। উঁচু নিচু কথা বলছে না, উঁচু নিচু। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই বিশ্ববাসী শুনো, লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার উম্মত শুনো, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। কালা হোক, সাদা হোক, হ্যাংলা হোক, পাতলা হোক, আরবের হোক, আরবের বাইরের হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। আল্লাহু আকবার। তবে একে অপরের উপর প্রাধান্য নিবা একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। বৈষম্যতা এগুলো বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, বৈষম্যতা কোনো ইসলামে নেই।
আমার নবী সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে সম্মানিত উপহার দিয়েছেন। এই যে আজকের মাহফিল, এখানে বড় পয়সাওয়ালা নাই, রিক্সাওয়ালা নাই, তো সে কি বড় পয়সাওয়ালা? এ আমার পাশে তুই কেন করছিস, তুই রিক্সাওয়ালা, এভাবে বলছে? না না, এগুলো আমাদের ইসলাম ধর্ম নেই। সাদা মানুষ আছে না? কথা বলছেন কেন? কালো মানুষ, এই সাদা কালা বড় সুতাম এক ফ্যামিলির ছেলে, আমরা এক ফ্যামিলির মতো বসলাম, এটা আমার দয়াল নবীর অবদান। কিন্তু সুবহানাল্লাহ তো হইয়ে বাইব, এখন তো ফাল্টি জারগু ইয়া বাইব তারা আর ভাই আদি সাহ তারা কজন আছে যে ই তারা অদর জাতি বিএভি হই VIC আর ফাতার মাঠে দেখলাম বিআইভি। আমি অনুরোধ জানাবো, আপনি বিআইভি হয়ে আপনি আল্লাহর ঘর খানায় কাবা আরফাত মিনা মুজদালিফায় যাবেন না। আরফাতে কেন করেন আপনি? আর মেন হজ আরফা। আমার নবী হচ্ছেন হজের মেন হলো কি? আরফা দিবস। তো এখানে কি করে? আমি নিজে গেলাম, দেখি কি করে। ওখানে জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম দিকে দলাপাড়া থেকে শুরু হলো অস্ত দেওয়া পর্যন্ত একটা সিলেবিহীন কাপড় পরলাম, আর একটা সিলেবিহীন কাপড় একটা গায়ে দিলাম, চাদরের মতো গায়ে দিলাম, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই, কিছু নাই। তো এখানে কি বলে? এখানে অবস্থান করা। আমি বললাম এখানে অবস্থান করা এটা কোন ইবাদত? গবেষণা করতে 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 বুঝে এসে গেল, বলে এটা হলো বিশ্বের মানুষের মধ্যে বৈষম্যতা ছিল। আরবের মানুষ, আজমের মানুষ, কালো মানুষ, সাদা মানুষ, বৈষম্যতা ছিল। একসাথে বসে না, একসাথে খায় না, বৈষম্যতা ছিল। আমি আরব সারা বিশ্বের বড় বড় কোটিপতি, লাখপতি, মন্ত্রী, মিনিস্টার সবাইকে এক ড্রেসে পরাইয়ে এক জায়গায় এনে দিলাম, যাতে মানুষের মধ্যে ইতিপূর্বে যে বৈষম্যতার মনোভাব ছিল, সমস্ত বৈষম্যতা, অহংকার, বিবেক সবগুলো গিয়েছে মানুষের মধ্যে যেন ভাতৃত্ববোধ এসে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নূরী সাহেব কেবলা। আমি আমার ভাইদের কাছে যারা বিষয়ে জ্ঞান রাখেন না, আপনারা ভুল কাজ কোনোদিন করবেন না, কোনোদিনই ভুল কাজ করবেন। কিসের বিআইপি? হ্যাঁ, বিআইপি পয়সাওয়ালা আছেন, আপনি 1 নম্বর প্লেনের 1 নম্বর সিটে নিয়ে যান, পয়সা আছে, শুকরিয়া আদায় করেন। আপনি মক্কা শরীফে 5 স্টার হোটেল আছে, দামি হোটেল আছে, ওইখানে থাকেন, এখানে আপত্তি করার কিছু নাই। আপনি যখন উমরা করার জন্য বের হলেন, আপনি যখন হারাম শরীফে যাওয়ার জন্য বের হলেন, বিএফি মনোভাব থাকলে এগুলো পায়ের নিচে দিয়ে আপনি বের হবেন। আল্লাহ, আমার চেয়ে বড় বাফি তো আর কেউ না। আসলে আমি অনেক ধরনের সবাই ভালোবাসি, এই জন্য অনেক করে জিনিস আমি বুঝাবার চেষ্টা করি। আমরা কিন্তু ভুল পথে যাব কেন? আমার দয়াল নবী যে আমাদেরকে দর্শন দিয়ে গেছেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো ইতারা তো জিয়াদের, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। বিরক্ত লাগতেছেন? আসলে এখানে সমস্যা কি জানেন? একটা লজিক মনে রাখবেন, তোরা ফুল্লাশিয়া বেজদা দিহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে, রাতের পরিচয় দিন দিয়ে, দিনের পরিচয় রাত দিয়ে, মিষ্টির পরিচয় টক আর তিতা দিয়ে,
ঠকারতিতার পরিচয় মিষ্টি দিয়ে, বন্ধুর পরিচয় শত্রু দিয়ে, শত্রুর পরিচয় বন্ধু দিয়ে। এই লজিকের আলোকে ইসলামের পরিচয় কি দিয়ে? ইসলামের পরিচয় ইসলাম বিপরীত ধর্ম দিয়ে। তো ইসলাম বিপরীত যে ধর্মগুলো আছে এদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের বিধিবিধান তো আমরা কিছুই জানি না, যার কারণে আমরা ইসলামের গুরুত্ব বুঝতেছি না। এর রাত বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাদের কষ্ট দিচ্ছি। 12টা বেজে গেছে। ও কি বলেন আপনারা? আমরা সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ইয কুনতুম আদাআ, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। পৃথিবীতে এমন একটা সমাজ ছিল, ভ্রাতৃত্ববোধ মানুষের মধ্যে ছিল না। একে অপরের কি ছিল? আমাকে একটু হেল্প করতে পারেন না? একে অপরের শত্রু। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট লেগে থাকতো। এই আয়াতের তাফসীরে গেলে আপনারা পাবেন, আউস এবং খাজরাজ আরবের এই বড় বড় দুই গোত্র, এরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট। তাদের মারপিট 120 বছর বলবৎ ছিল। 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গেছে। আল্লাহ বলেন, ইয কুনতুম আদাআ, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শুধু শত্রু না, আপনারা যারা প্রায় শিক্ষিত মানুষ, যারা আরবের ইতিহাস জানেন, অনেক বাবা ছিল যার ঘরে কোন একটা কন্যা সন্তান জন্ম নিত। কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্ম নিত, আর অন্য কিছু না, নিজের জন্মদাতা বাবা নিজের সেই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। আজকালকার মহিলারা ওই কথাগুলো জানে, আজকালকার মহিলারা কথাগুলো জানে। এখনো সৌদি সরকার হেরামের পাশে ওই জায়গাটা ঘিরে রাখছে, যেখানে জাহালতের যুগে নিজের বাবা নিজের মেয়েদেরকে জীবন্ত মাটি দিত। এটা অভিশপ্ত জায়গা। আর আজকে দেখেন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, অনেক রিক্সাওয়ালার ঘরে 3 জন কন্যা, 4 জন কন্যা আছে না? অনেক ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, তার ঘরে 4 জন 5 জন মেয়ে আছে না? তো ওরা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, আমি এই মেয়েকে কিভাবে লালন পালন করব, এটা চিন্তা করে কোন বাবা মেয়েকে মারতেছে? কথা বলছেন না কেন আপনারা? না, কষ্ট করে লালন পালন করতেছে। আর এই মেয়েরা কি জানে, আমার বাবা রিক্সাওয়ালা, আমার বাবা ঠেলাগাড়িওয়ালা, উনি রিক্সা টেনে টেনে নিজ উপবাস থেকে আমাকে আদর করে করে লালন পালন করতেছে। এই কষ্ট কেন করতেছে? অনেক মেয়েরা জানে। পড়ুন হাদিস শরীফ, পড়ুন। বাবা তুমি কিছু জানি তো দেবো, বসেন বসেন। ওই আজ একই ভাই তোরা দাবি তোরা পাচ্ছে, পড়বেন, পড়তে পারবেন? এইসব সবাই পড়তেছেন না, তোরা এখন আরো ঘোষণা দিতে নাই, মক্ত মারাই দিবাই।
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিআহু। আমি একবার শেষ করব, দেরি করব না ইনশাআল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ যাকে দুটো মেয়ে সন্তান দিয়েছে, আর মেয়ের বাবা যদি একটা সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, মেয়ে দুটোকে আমার নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। মনোযোগ আছে? আমার এই মেয়েগুলোকে, মেয়ে দুটোকে নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, ওই মেয়ে দুটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নিল, আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন। ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। আমার হাতের দিকে দেখেন, আমার নবী হাতের আঙ্গুলি ভাবে ছিল, ওয়াদাম্মা আসহাবিয়াহু, আমার নবী আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। কি মানি? ও আমার সাহাবা, দেখো আমি নবী আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা যেভাবে লাগিয়ে আছে, ওই মেয়ের বাবা সেইভাবে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। এমনি তো নারী জাতির জন্য অনেকের মায়া লাগে, 5টা টাকা দেওয়ার কেউ নেই। আমার দয়াল নবী ঘোষণা দিয়েছেন, এই কষ্ট করে যে বাবা লেখাপড়া মেয়েদেরকে কষ্ট করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নেবে, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে তার হাসর হবে। আর লাগবে পুরস্কার? আর কোন পুরস্কার লাগবে বাবা? আমার নবী যখন এগুলো বললেন, ওই বাবার অন্তরের মধ্যে মেয়েদের যে ইয়ে ছিল, বিদ্বেষ ছিল, আস্তে 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 অন্তর থেকে মেয়ের বিদ্বেষটা সরে যাচ্ছে, আস্তে আস্তে মেয়ের মহব্বত বাবার অন্তরে এসে গেল। আল্লাহ বলেন, আর আমি শেষ করে দেখছি, আল্লাহ বলেন, ইয কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ওই সময় আমি নবী তোমাদের, আমি আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামত যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতেছ। তোমরা আমার ওই নিয়ামতের কথা স্মরণ করো। এবার প্রশ্ন আসবে, আল্লাহ সে কোন নিয়ামত, যে নিয়ামত আসার কারণে আমাদের অন্তর থেকে শত্রুতা মিটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল? সেই কোন নিয়ামত? উত্তর আসবে, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে নবী আসছেন, ভালোবাসা আসছে, মায়া আসছে, ভালোবাসা আসছে, ভাতৃত্ববোধ আসছে, ন্যায় নীতি আসছে, আদল ইনসাফ আসছে, মানবতা আসছে।
আল্লাহু আকবার। নবী আসছেন, মানবতা আসছে, ভালোবাসা আসছে, ইনসাফ আসছে। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? বস, আর বলবো না। এই নিয়ামত নবী রাহমাতুল আলামিন আসছেন, এই আনন্দ কিয়ামত পর্যন্ত প্রকাশ করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে। তবে একটা লাগবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা এগুলো কি করো? বর্জন করো। তো ওইদিকে হাদিসের মধ্যে আরেকটা কথা রয়ে গেছে। একটা হলো রমজান শরীফের মতো মাস পেয়ে ইবাদত করে কান্নাকাটি করে যে গুনাহ মাফ করাতে পারে না, তার উপর আল্লাহর অভিশাপ। আমার নবী বলেন আমিন। দ্বিতীয় নম্বর, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। তৃতীয় নম্বর, আমার নবী বলেন আমি যখন তৃতীয় থাকের কদম দিচ্ছিলাম, জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, যে উম্মত আপনি নবীর নাম শুনবে, যে উম্মত আপনি নবীর নাম শুনে আপনি নবীর উপর দরুদ পড়ল না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী তোমাদেরকে এটা সমস্ত এক কথার তবুর কি নদিলে কি এক কথার তবুর নদিলে তো হয়ে যায়। তোমার আগে তবুর কাজে এসেছে না, তবুর আগামীটা তবুর নবজু মাঠ ভিডিও করো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো।